আজকে আমরা এসেছি জমিতে সবাই মিলে সরষা তুলে তোমাদের সাথে দেখতেই পারছো। কয়েক মাস আগে তোমাদেরকে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, সরষা ফেলার ভিডিও দিয়েছিলাম আমি কয়েক মাস আগে। দেখতে দেখতে কিন্তু কয়েক মাস পার হয়ে গেল আর ফাইনালি আমি জমিতে চলে আসলাম। আর সেই থেকে আমাদের শসাগুলো এখন পেকে গেছে। আজকে আমি জমিতে এসেছি শসা তোলার জন্য। আগাম আমরা যে শসাগুলো ফেলেছি সেগুলো কিন্তু শসা পেকেছে। যেদিক থেকে পেকেছে সেই দিক থেকে কিন্তু আমার মা আর আমার বাবা কিন্তু শসা তুলতে লেগেছে। তোমরা দেখতেই পারছো সেটা। আমি জমিতে আসার আগেই আমার বাবা আর মা দেখো কতগুলো শসা তুলে নিয়েছে। আর তোমরা তো অনেকে জানো যে আমি একটা মুদিখানার দোকানে কাজ করি। আর মুদিখানার দোকানে যাওয়ার আগেই কিন্তু আমি যতটুকু পারি কিন্তু ততটুকু সোজা তুলবো। আর তুলে কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে যাবো বাড়িতে। আমাদের শসাগুলো এখনো ঠিকঠাক ভাবে সম্পূর্ণভাবে পাকেনি। এই হলো আমার মা, তোমরা দেখতেই পারছো। সম্পূর্ণভাবে শসাগুলো না পাকার কারণে কিন্তু আমরা ঠিকঠাকভাবে শসাগুলো তুলতে পারছি না। এই জন্য আমরা একটু থেমে থেমে তুলছি শসাগুলো। এই হলো আমার বাবা, তোমরা দেখতেই পারছো। আর যেদিক থেকে আমাদের বেশি শসাগুলো পাকা লাগছে সেদিক থেকে শসাগুলো সবাই মিলে তুলছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে আমার মা। কয়েকদিন গেলে পরে শসাগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে পেকে যাবে। এই জন্য আমরা খুব একটা তাড়াহুড়া করছি না, শসাগুলো আমরা আস্তে আস্তে তুলছি। আর কয়েক ঘন্টা কাটার পর দেখো কতগুলো আমরা শসা তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আমাদের শসাগুলো খুব একটা ভালো হয়নি। এই দেখো আমাদের শসার গাছগুলো খুব একটা ভালো হয়নি। এই শসা গাছগুলো খুব একটা ফলনও হবে না মনে হয়। একটা গাছের শসার ফলে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ফল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও। এই দেখো তোমাদেরকে ভাঙে দেখালাম আমি। খুব একটা দানা হয়নি একটা ফলে, তোমরা দেখতেই পারছো। এভাবে যদি প্রত্যেকটা জমিতে যদি থাকে তাহলে কিন্তু খুব একটা আমরা লাভ করতে পারবো না শসাতে। ফাইনালি আজকের মতো আমার শসা তোলা হয়ে গেল। আর কিছুক্ষণ পর আমি দোকানে চলে যাবো। তোমাদের অনেকে জানো আমি একটা মুদিখানার দোকানে কাজ করি। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করে রাখলাম বন্ধুরা।